আশিক চৌধুরীর সাথে ইংল্যান্ডের আপনার সিটিজেন, ব্রিটিশ সিটিজেন, তাদের পাবো না। তাহলে এটা কেমন হলো? তার বিধান মামলা করতে পারবো। ধরেন আমি ইংল্যান্ডে কোর্টে মামলা করলাম, ইংল্যান্ডে কোর্ট যদি বলে তুমি আমার নাগরিকের দায়িত্ব দিছো কে? সরকারের নামটাই অন্তর্বর্তীকালীন। তার মানে এরা দীর্ঘ সময় থাকতে আসে নাই, অন্তর্বর্তী একটা সময়। কি, এই সময় থেকে ওই সময় নতুন একটা নির্বাচিত সরকার আসা পর্যন্ত এরা থাকবে। এবং তারা বলে যে এটা সংবিধানে না থাকলেও সুপ্রিম কোর্টের 106-এর মাধ্যমে তারা আসছে। আপনি 106-এর যে রেফারেন্সটা করে দেখেন, ওইটা বলাই হয়েছে এই সরকার খালি নিত্যদিনের কর্মকাণ্ডগুলি সম্পন্ন করবে, তারা কোনো দীর্ঘমেয়াদী কোনো যাবে না। তাহলে তারা কোনো জ্ঞান, আপনি এই 3 মাসের সরকার 32 বছরের জন্য চুক্তি করলেন, এটা কেন পারেন? এক নম্বর। দ্বিতীয় কথা ধরেন, এরা আসছে আমাদের এখানে একটা আওলা ঝাওলা লেগে গেছিল, এলোমেলো ছিল, গুছাইয়া একজনের কাছে দিবে, কিছু গোছগাছ করবে, ভালো কথা। এখন ধরেন আমি আমার ঘরটাকে একটা কোম্পানিকে দায়িত্ব দিলাম, ভাই ঘরের সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, একটু গুছাইয়া দেন। সে আইসেই বললো যে আপনার এই যে আলমারিটা আছে না, বুকশেলফটা, এটা আমি বিক্রি করে দিবো, এটা এখানে থাকা ঠিক না, বলে সেটা বিক্রি করে দিল। আমার খাটটাও ভালো না, এটাও বিক্রি করে দিল। আপনি মাটিতে পাতেন, অত শোক লাগান, আপনার খাট দরকার নেই, আমি বিক্রি করে দিবো, অথবা আমি ভাড়া দিয়ে দিবো। ভাই তাকে গিয়ে এখতিয়ার দেওয়া হয়েছে, তোমার কাজ হলো এটা গোছগাছ করে দাও। তোমার কি বেচার দায়িত্ব, লিজ দেওয়ার দায়িত্ব তোমার কে দিল রে ভাই? কে দিল? আর যে দিল, ধরেন যে দিল, সে যদি 32 বছর ধরে লিজ দিয়ে দিল, যদি আমার ধরনের লস হয়, লস প্রজেক্ট হয়, তখন আমি তারে পাবো কই? সে তো ফুরুত। আশিক চৌধুরীর সাথে ইংল্যান্ডের আপনার সিটিজেন, ব্রিটিশ সিটিজেন, তাদের পাবো না। তাহলে এটা কেমন হলো? তার বিধান মামলা করতে পারবো। ধরেন আমি ইংল্যান্ডে কোর্টে মামলা করলাম, ইংল্যান্ডে কোর্ট যদি বলে তুমি আমার নাগরিকের দায়িত্ব দিছো কে? News Vision, Digital Multimedia.